এই প্রথমবার আমি আমার জীবনে এমন একটা আন্দোলন দেখলাম, আমার যতদিন আমি বেঁচে আছি, যেখানে আর্টিস্ট হোক সাধারণ মানুষ হোক, এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা রিলেটেড কথা না, এটা কোনো ডিসিশন মেকিং এর জায়গা না, ইটস অনলি অ্যাবাউট রাইট অ্যান্ড রং। Exactly. And if you cannot talk about the fact, whatever you believe, this might be wrong. আপনি যেটা বিশ্বাস করছেন সেটা এমন হতে পারে আমার সাথে সেটা আমার ধ্যান ধারণার পরিপন্থী হবেন। আপনি যদি সেটাও বলেন আমি কিন্তু সেটাও মেনে নিব, কিন্তু এইবার না মধ্যপন্থা বলে কিছু ছিল না। আমি বারবার বলছিলাম যে ইদার ইউ আর ব্ল্যাক অর ইউ আর হোয়াইট, দেয়ার ইজ নো প্লেস কল্ড গ্রে। তো যারা এই জিনিসটা করতে চেয়েছেন, এবং আমার কেন সম্পর্কটা খারাপ হয়েছে অনেকের সাথে, তার কারণ হচ্ছে আর্টিস্ট হোক জার্নালিস্ট হোক যেই হোক না কেন ভাই, লেজুর ভিত্তি থেকে বেরোতে হবে। তেল মারার অনেক মারতে মারতে ড্রাম শেষ হয়ে গেছে মানুষজনের, এখনো মেরে যাচ্ছে তারা। খুবই আপসেটিং লাগে এটা যে যখন আমরা নিজেদের কথাটা নিজেরা বলতে পারি না। এবং আরো কষ্টের হচ্ছে আমরা যদি আমাদের ভুল স্বীকার করে নেই তাহলে এটা অনেক বেশি ইজি হয় নীল। আমি বললাম যে আমি পারি নাই ভাই, আমাকে মাফ করে দিন আপনারা। ইউ ক্যান নট প্লে দ্য ভিকটিম কার্ড। আপনি কেন পারেন নাই, কি হয়েছে আপনার, কি আরো ব্লা 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 করিনি, আমি বলিনি, আমি ভয় পেয়েছি। শেষ, আমি ভয় পেয়েছি ভাই, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে নিয়ে আমি টেনশন ছিলাম, আমার কোনো সেকেন্ড হোম নাই, আমি পালায়া যেতে পারি না, আমি আমেরিকার একটা সিটিজেনশিপ নেই, একটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি নাই, দিস ইজ নট মাই ফল্ট। আপনি বলেন ওকে ফাইন ভাই, আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমি নিজেকে অনেক প্রেশারাইজড ফিল করছি, আমার অনেক ফোন আসছে, আমি এর জন্য পারি নাই। যদি আপনারা পারেন, জাতির কাছে আমি ওপেনলি বললাম, আমার মন থেকে সাপোর্ট ছিল, আমি ওপেনলি বলতে পারি নাই, আমাকে মাফ করে দিন।